আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা মির রাজুলিন লা ইউআদ্দি যাকাতা মালিহি ইল্লা জাআলাল্লাহু ফি উনুকিহি শুজাআন আকরা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় দর্শক, সময়ের বিশেষ আয়োজন ইফতারের দোয়া অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ রমজানের ১৩তম দিন তথা মাগফিরাতের তৃতীয় দিন। ইফতারের পূর্ব মুহূর্তে যাকাত বিষয়ে কিছু আলোচনা করব, এরপরে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ সম্পদের যাকাত আদায় করবে না, কিয়ামতের ময়দানে তার সম্পদ বিষধর সাপ বানিয়ে গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং ওই বিষধর সাপ যাকাত অনাদায়কারীকে অনবরত দংশন করতে থাকবে। প্রিয় দর্শক, যাকাতের মালিক আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিরা। যাকাতের মালিক আপনি নন, আমিও নই। যাকাত প্রদান করে অহংকার করা যাবে না। গর্বিত হওয়া যাবে যে আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে প্রতি রমজানে যাকাতের কিছু বিশ্রী দৃশ্য দেখতে পাই। বাড়ির সামনে দাওয়াত দিয়ে একটি শাড়ি বা লুঙ্গির ভিড় জমিয়ে পায়ে পিষ্ট হয়ে মানুষ মারা যাওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনাও আমাদের দেশে ঘটেছে। আমরা এই দৃশ্য আর দেখতে চাই না। আমরা প্রয়োজনে প্রাপ্য ব্যক্তির কাছে গিয়ে আমাদের যাকাত আদায় করব। যাকাত আদায় করা আমাদের জন্য অবশ্য করণীয়। যাকাত আদায়ের ক্ষেত্রে প্রাপ্য ব্যক্তিকে নগদ অর্থ প্রদান করুন। বিভিন্ন দোকানপাটে মার্কেটে দেখা যায় এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, যাকাতের কাপড় পাওয়া যায়। এর চেয়ে নিম্ন মানসিকতা আর কিছুই হতে পারে না। আমরা যেন বুঝিয়ে দিচ্ছি যাকাত মানে নিম্নমানের কাপড়, যাকাত মানে নিম্ন শ্রেণীর মানুষ। মানুষ বলতে ভেদাভেদ নেই, টাকায় মানুষ উপরে কিংবা নিচের হয় না। অতএব আমরা যাকাত যাকে দেব, নগদ অর্থ প্রদান করব। যদি কাপড় দিই তাতেও যাকাত আদায় হবে, তবে দামি কাপড় দেব, মানসম্মত কাপড় দেব। যেহেতু যাকাতের মালিক তারা, অতএব তাদের কাছে টাকা দিলে তাদের মতো করে প্রয়োজন মেটাতে পারবে। মনে করুন আমি একটি কাপড় দিলাম, আর একজন আরেকটি কাপড় দিল, আরও একজন আরেকটি কাপড় দিল। একজন গরিব মানুষের এতগুলো কাপড় দিয়ে কোনো কাজে আসে না, বরং তাদের সাংসারিক পারিবারিক প্রয়োজন মেটাতে নগদ টাকার বেশি প্রয়োজন। যাদের সম্পদ হয়েছে আমরা অবশ্যই নিজ দায়িত্বে যাকাত প্রদান করব। যাদের কাছে 52.5 তোলা রূপার দামের সমান সম্পদ রয়েছে বা স্বর্ণ রূপা নগদ অর্থ মিলে 52.5 তোলা রূপার সমান অর্থ রয়েছে, তারাই যাকাত প্রদান করবেন। প্রত্যেক 40-এ 1, অর্থাৎ 40 টাকায় 1 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বান্দার হক সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করেন। আমরা সামাজিকভাবে যাকাত প্রতিষ্ঠা করি, অভাব থাকবে না। দারিদ্র বিমোচনের জন্য অবশ্যই যাকাত রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা সরকারের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন। চলুন আমরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হই। আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, রমজানের প্রায় অর্ধেক চলে গেল, গুনাহ ক্ষমা করাইতে পারলাম কিনা জানি না রে আল্লাহ। আমাদেরকে আপনি ক্ষমা করেন, দয়া করেন, মাফ করেন। আপনার দয়া ব্যতীত আমাদের উপায় নাই। আল্লাহ, যাদের সম্পদ হয়েছে যাকাত আদায় করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, রমজানের শিক্ষা নিয়ে ধনী গরিব একত্রে বসবাস করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, যাকাত ফিতরা আদায়ের ক্ষেত্রে আমাদেরকে সচেতন হবার তৌফিক দিয়া দেন। আল্লাহ, দরিদ্রের হক আদায় করার তৌফিক দিয়া দেন। আল্লাহ, আমাদের মনের নেক আশাগুলো পূরণ করে দেন। আল্লাহ, বিপদ থেকে হেফাজত করেন। দুশ্মনের দুশ্মনী, জালেমের জুলুম, হিংসুকের হিংসা, মুনাফিকের নেফাকি, চক্রান্তকারীর চক্রান্ত
ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, যারা অভাব অনাটনে আছে, যারা ঋণগ্রস্ত আছে, তাদের অভাব অনাটন ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের দোয়ার খবর নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সোয়াব পৌঁছায় দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সোয়াব পৌঁছায় দেন। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন আল্লাহ। ও আল্লাহ, আমাদেরকে খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। আল্লাহ, রমজানের যে কয়টা রোজা বাকি আছে হক আদায় করে পালন করার তৌফিক দিয়া দেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।